আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ে লিখতে শিখি। এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদ থেকে 120 পৃষ্ঠার কাজটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হলো বুঝে লিখি। মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। শিক্ষার্থীরা, আশা করি ইতোমধ্যেই তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতাটি পড়ে নিয়েছো। যদি তোমরা এখনও এই মাঝি কবিতাটি না পড়ে থাকো তাহলে প্রথমে অবশ্যই এই কবিতাটি ভালো করে পড়ে নিবে। এখন আমাদের কাজটি হলো মাঝি কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারলাম তা নিজের ভাষায় লিখে নিচে উপস্থাপন করা। তো চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে এই কাজটির একটি নমুনা উত্তর দেখানোর চেষ্টা করেছি। মাঝি কবিতাটিতে একটি শিশুর সরল মনের ইচ্ছের কথা প্রকাশ পেয়েছে। শিশুর বাড়ির কাছেই রয়েছে একটি নদী। সেই নদীর ওপারে সারি সারি নৌকা বাঁধা থাকে বাঁশের খোঁটায়। কৃষকেরা লাঙল কাঁধে করে নদী পার হয়ে যান। জেলে নদীতে জাল ফেলে মাছ ধরেন। রাখাল ছেলে গরু মহিষ সাঁতরে নিয়ে নদীর ওপারে যায়। এসব দেখে শিশুটিরও ইচ্ছা করে নদীর ওই পারে যেতে। তার ইচ্ছা হয় সে যখন বড় হবে তখন সে এই খেয়াঘাটের একজন মাঝি হবে, কেননা তাহলেই সে নদীর অন্য পারে যেতে পারবে। নদীর অপর পারের প্রকৃতি তার মনে কৌতূহল জাগায়। সে শুনেছে নদীর একধারে একটি জলার মতো আছে, সেখানে বর্ষা শেষে চখাচখির সমাগম ঘটে। পাশেই সরবনে বাসা বেঁধেছে মানিকজোড় পাখি, রয়েছে কাদা খোঁচা পাখির পায়ের চিহ্ন। শিশুটি ছাদে দাঁড়িয়ে প্রায়ই তন্ময় হয়ে সেখানকার কাশবনের জ্যোৎস্না দেখে। সে মনে মনে ভাবে যখন সে খেয়াঘাটের মাঝি হবে নদীর ঘাটে থাকা স্নানরত শিশুরা তাকে অবাক হয়ে দেখবে। সন্ধ্যা হলে সে ঘরে ফিরে আসবে। বাবার মতো বিদেশে সে কাজ করতে যাবে না। মায়ের কাছে শিশুটি আবেদন জানায় সে বড় হয়ে খেয়াঘাটের মাঝি হবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি নিয়ে। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।